আজ তোমাদের সাথে সুন্দর একটা ফুল কাট ক্রিজের আই মেকআপ শেয়ার করতে চলে এলাম। তোমরা তো সবসময় জানো আই মেকআপ করার আগে ভালোভাবে আমাদেরকে আইব্রোটাকে সেট করে আই বেসটাকে সেট করে নেওয়া হয়। আর আই বেস সেট করার সময় অতি অবশ্যই ফেয়ার শেডের কনসিলারই ইউজ করবে। তারপর পাউডার পাফে অল্প কম্প্যাক্ট পাউডার দিয়ে আই বেসটাকে সেট করে নেবে। প্যালেটে থাকা এইরকম একটা ডার্ক পিঙ্ক কালার নিচ্ছি, যেটা একটু ভায়োলেট ঘেঁষা বলতে পারো। কালারটাকে নিয়ে কর্নারে, মিডিলে এবং সামনে 3টে ডট দিলাম, যেভাবে তোমরা ভিডিওতে দেখছো। তারপর ব্রাশটা দিয়ে ভালোভাবে স্মাচ করতে করতে একটা লাইন ক্রিয়েট করছি, যেটা দাঁড়ালো ক্রিজ লাইন বরাবর আমি কালারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি খুব সুন্দরভাবে। ব্লেন্ডিংটা কিন্তু হালকা হাতে করবে। তারপরও আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি যতক্ষণ না চারিদিকটা ইভেন হয়। তারপর এরকম একটা একদম লাইট ভায়োলেট কালার নিয়ে একদম পিঙ্ক কালারের ওপর থেকে শুরু করছি আর ব্লেন্ডিং স্টার্ট করছি। এখানে আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়েছি আর রাউন্ড মেশিনে বারে বারে কালারটাকে পিক আপ করে ব্লেন্ডিং করছি। একেবারে অনেক বেশি কালার নিয়ে জিনিসটাকে ঘেঁটে ফেলবে না, তার থেকে ভালো একটু একটু করে কালার নিয়ে সুন্দরভাবে ব্লেন্ডিং করবে। যাই হোক, কথা বলতে বলতে তোমরা ভিডিওতে দেখছো ভালোভাবে যে কিভাবে আমি ব্লেন্ডিংটা করছি। ব্লেন্ডিং করা হয়ে গেলে ছোট্ট একটা কনসিলার ব্রাশ নিয়ে কনসিলার নেব এবং চাঁদের মতো আকার করে কাট করে নেব। যেভাবে আমরা হাফ কাট ক্রিজ করি সেটাতে শুধুমাত্র আইলিড বরাবর আমরা কাট করে রেখে দিই, কিন্তু ফুল কাট ক্রিজের সময় একদম কর্নার থেকে ধরে আউটার কর্নার পর্যন্ত সুন্দর একটা আইলাইনারের শেপে আমরা কাট করে নেব। আর মিডিল বরাবরও জায়গাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব, যাতে পরবর্তীতে যে আইশ্যাডোগুলো আমরা অ্যাপ্লাই করব সেগুলোর পিগমেন্টেশন খুবই ভালো আসে। দেখো আমি যেভাবে কাট করলাম ওইভাবেই তোমরা কাটটা করবে। অলমোস্ট বেস কমপ্লিট। এবার আবারও ডার্ক পিঙ্ক শেডটাকে আমি ব্রাশে নিয়ে নেব। যে জায়গাটাতে আমরা লাইনার ইউজ করি সেই লাইনার বরাবর একদম লাইনারের মতো করে এটাকে স্মাচ করব হালকা হাতে। প্রথমে আমি একটু বড় ব্রাশ নিয়েছিলাম, না হওয়াতে আমি একদম ছোট ব্রাশটাকে নিয়ে স্মাচ করছি। দেখো, শুধুমাত্র যে জায়গাটাতে লাইনার হয় সেই জায়গাটাতে, এবং আমি কর্নারের দিকেও একটা উইংয়ের মতো শেপ করে রেখে দিচ্ছি। দেন আবারও বড় ব্রাশটাকে নিয়ে কালারটাকে ভালোভাবে স্মাচ আউট করে মিশিয়ে দিচ্ছি। তারপর এরকম একটা লাইট পার্পল শেড নিয়ে মাঝখানের যে জায়গাটা ফাঁকা আছে সেই জায়গাটাতে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে মাঝখানের জায়গাটাও খুব সুন্দরভাবে পিগমেন্টেড বোঝায় এবং আই মেকআপের লুকটাকে একদম সুন্দর করে নিয়ে আসে। অলমোস্ট এইভাবে আমি সুন্দর করে কালারগুলোকে অ্যাপ্লিকেশন করছি এবং ব্লেন্ডিং করছি। প্রত্যেকটা আই মেকআপের ক্ষেত্রেই কিন্তু সুন্দরভাবে কালারগুলোকে ব্লেন্ডিং করবে, যেন একে অপরের সাথে কালারগুলো পুরো মিশে যায়। দেখে যেন মনে না হয় যে কোথাও যেন ভেসে আছে বা উড়ে উড়ে আছে। এরপর আমি লোয়ার ল্যাশ লাইনে ভালোভাবে কাজল অ্যাপ্লাই করে নেব। এই আই মেকআপের ক্ষেত্রে কোনো রকম লাইনার আমি পরাইনি, ব্ল্যাক লাইনারটা আমি অ্যাভয়েড করেছি। যদি তোমরা চাও সেক্ষেত্রে তোমরা লাইনারটা ইউজ করতে পারো। এবার চোখের কর্নার থেকে ব্ল্যাক যে কাজলটা পরালাম ওটাকে একটু স্মাচ করে দেব, স্ম্যাজিং লুক দেওয়ার জন্য। তারপর একদম নিচে আবারও ডার্ক পিঙ্ক কালার সুন্দরভাবে আমি ব্লেন্ডিং করব এবং যেখানে আমি একটা উইং ক্রিয়েট করেছিলাম সেই উইংয়ের সাথে মার্চ করে দেব। আই বোনটাকে ভালোভাবে হাইলাইট করে ল্যাস পরিয়ে নেব। এইটা ছিল আই মেকআপের ফুল লুক। তোমাদের যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করো, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।